পত্রিকা এবং টিভি চ্যানেলগুলোতে কাজ করি, এদের সকলের আস্থার জায়গা, আস্থার ঠিকানা অথচ সেখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা সেই বাংলাদেশ সরকারের অনুমোদিত সেই গণমাধ্যম কর্মী, সেই গণমাধ্যম পত্রিকা বা টিভি চ্যানেলে আমরা কাজ করি, আমরা মাননীয় প্রশাসন আমরা ভালো করে দিতে পারছি। সেই জন্য আমাদের সকলে সকলের জন্য, সকল সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকতে হবে, সবাইকে এখানে মেম্বারশিপে রাখতে হবে। কারণ এখানেও আমাদেরকে অনেকভাবে অসম্মান করা হয়েছে। বিশেষ করে এখন আমি তাদের নাম বলবো, বিশেষ করে চৌধুরী করিম নামে একজন এখানে সেক্রেটারি, মানুষ মনে করে নাই সালাম দিলে সালামের উত্তর দিবে না। চৌধুরী পরিস্থিতি ঢোকার কোনো অধিকার রাখে না। সাধারণ সকলের প্রেস ক্লাব, সকল সাংবাদিকদের প্রেস ক্লাব। আরেকজনের কথা বলি, করতে যাই সবাইকে উনি ছোট করে ফেলেন। জিজ্ঞেস করা হয় আপনি কোন পত্রিকা থেকে আসছেন, চারটায় বের করে দেওয়া হয়। আমরা অনেক প্রতিবাদ করেছি এবং আমি কামাবাই সহ আমরা যারা ছিলাম সবাই আমরা অনেকে উনি তো মহা সাংবাদিক, সাংবাদিকদেরকে ছোট করা হয় নাই। সাংবাদিকদেরকে সব সময় অকথ্য শালীনভাবে গালাগালি করতো এবং যারা এই দ্বারা ওই দ্বারা, আরে ওদের কি দ্বারা আছে, কোন দ্বারাই তো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইংরেজি পত্রিকা আমাদেরকে যখন আপনারা 15 বছর ধরে আপনারা অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন। আমরা আপনাদেরকে একটা বার্তা পৌঁছে দিতে চাই। চলমান যে ফেসিবাদ বিরোধী আন্দোলনের রাষ্ট্র সংস্কারের যে ব্যবস্থা, এটা কিন্তু এখনো শেষ হয়নি। স্বৈরাচারের প্রতীক হাসিনা পালিয়ে গেছেন, তার দলবলরা পালিয়ে গেছেন, কিন্তু স্বৈরাচার বিরোধী ফেসিবাদ বিরোধী আন্দোলনের যে লক্ষ্য, সেটা কিন্তু এখন অর্জিত হয়নি, এটা চলমান। সারা বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে ফেসিবাদের যে সমস্ত এলিমেন্টসগুলো আজকে বসে আছে, তাদেরকে মুক্ত এবং সমাজ পরিশুদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। সুতরাং প্রেস ক্লাব একটা পবিত্র প্রতিষ্ঠান, এটা আমাদের আপনাদের সবার প্রতিষ্ঠান। এই প্রেস ক্লাবের কোনো ক্ষতি হোক, এটা আমরা কেউ চাই না। প্রেস ক্লাবে যারা বর্তমানে মেম্বার আছেন তারাও সাংবাদিক, আমরা যারা দীর্ঘদিন অধিকার বঞ্চিত ছিলাম আমরাও সাংবাদিক। কিন্তু কিছু কিছু লোক আছে, হাসিনা থেকে মুজিবের থেকে বড় আওয়ামী লীগ, এটা সাংবাদিকদের মধ্যে আছে, বিচারপতিদের মধ্যে আছে। আমরা এই লোকগুলোকে পরিশুদ্ধ করার উত্তর দেবো মূলত। সুতরাং আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি আজকে, এই সিদ্ধান্তের আলোকে কাজ চলছে। প্রেস ক্লাব কর্তৃপক্ষ যদি আলোচনা করে আমাদের সমস্ত সাংবাদিকদের অধিকার মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে যারা বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন, হরিজন হিসাবে তাদেরকে ট্রিট করা হয়েছে, আমরা এটা নিন্দা জানাই। আজকে তাদের অধিকার ফিরে পাওয়ার সময় আসছে। সুতরাং প্রেস ক্লাব কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা যে সমস্ত দাবি দেবো এবং এই ন্যায্য দাবিগুলো যদি তারা কর্ণপাত না করে, তাহলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। এর আগ পর্যন্ত বেশিরভাগ বিরোধী আন্দোলনের যে স্পিরিট, এটা তার উপরে আমরা এগিয়ে যাবো।